আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ শুরু করার পর পাল্টে গেছে হিসাব কিতাব। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, কঠোর হুঁশিয়ারি ইরানের, হামলা হলে পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেব, বোকামি না করাই ভালো। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা বলেছেন, ইরানের উপর হামলা হলে শুধু হামলার জবাবই দেয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া হবে। সুতরাং যুক্তরাষ্ট্রকে বোকামি না করার সতর্কবার্তা দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের উপর চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। খবর আল জাজিরার। এতে ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান সহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র রয়েছে তাদেরও বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো সবকিছু ধ্বংস করে দিবে ইরান। এরপর জানাবো, ইরানের কড়া হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা অবশেষে বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর ভয় পেয়ে এই যুদ্ধ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ পরিণতি টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের দ্রুত অবসান হবে বলে মনে হয় না, এমন মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বার্তা দিচ্ছে ইরান। আল জাজিরার বিশ্লেষণ। তেহরান থেকে যে বার্তা আসছে তা একদিকে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির জন্য প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথের আলো দেখাচ্ছে বলেও বলা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সাম্প্রতিক তুরস্ক, সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যস্থতাকারীদের ভূমিকায় থাকা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলোচনায় তিনি একই বার্তা দিয়েছেন। তার বক্তব্য, কূটনীতির পথ যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ ইরানও নতুন করে কূটনৈতিক সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছে। এবং সর্বশেষ জানাবো, একের পর এক কারখানা বন্ধ, দেশ ছাড়ছে শেখ হাসিনার ঘনিষ্ঠ গ্রুপ এসালম গ্রুপ। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানার ঘনিষ্ঠ ব্যবসায়িক গোষ্ঠী এসালম গ্রুপ। ব্যবসা গুটিয়ে নিচ্ছে তারা। আজ চট্টগ্রামে নোটিশ দিয়ে এসালমের বিভিন্ন কারখানাগুলো ধাপে ধাপে বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হামলা হলে পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেব, বোকামি না করাই ভালো, কঠোর হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা বলেছেন যে ইরানের উপর হামলা হলে শুধু হামলার জবাবই দেয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেয়া হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা মূলত ইরানের বুকে নতুন করে আক্রমণ চালিয়ে তারা ইরানকে এমনভাবে শিক্ষা দিতে চেয়েছিল যাতে করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তারপর
ইরানের জ্বালানি যে অবকাঠামোগুলো রয়েছে সবকিছু যাতে করে ধ্বংস হয়ে যায় এমন ধরনের কার্যক্রম চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই জায়গা থেকে তিনি ফেরত এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে এমন কিছু করতে চলেছেন যেটা আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারত। আর এই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ডের ঘটনা থেকে আসলে বেরিয়ে আসার জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি আমাদের জ্বালানি অবকাঠামো এবং আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলোকে যদি যুক্তরাষ্ট্র গুড়িয়ে দেয়, ইরান যদি প্রস্তর যুগে চলে যায়, তাহলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরাও বসে থাকবে না। তারা মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্র রয়েছে সেসব রাষ্ট্রগুলোর উপর এমনভাবে আক্রমণ করবে যাতে করে ওই রাষ্ট্রগুলো একদম প্রস্তর যুগে চলে যায়। আর ওই রাষ্ট্রগুলোর আওতায় রয়েছে কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান শোষ এসব রাষ্ট্রগুলোকে ইরান প্রস্তর যুগে পাঠিয়ে দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এরপরই এই হামলা থেকে একরকম পিছপা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের কড়া হুঁশিয়ারির পর হামলা বাতিল করতে বাধ্য হল ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর বড় ধরনের আক্রমণ চালানোর যে সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েল, অবশেষে ইরানের কঠোর হুঁশিয়ারির পর সেই হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই বুঝতে পেরেছেন যে আসলে ইরানের উপর আক্রমণ চালানো এই মুহূর্তে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে। যদি ইরানের বুকে তারা কোনোভাবে আক্রমণ চালায়, সেই আক্রমণের তীব্রতা হবে এতটা ভয়াবহ যে যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি। এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যেসব বিনিয়োগ রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যেসব দেশে বিনিয়োগ রয়েছে সেসব কোম্পানিগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তাহলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশের যে সব বিদ্যুৎ কেন্দ্র এবং ঘাঁটিগুলো রয়েছে সবকিছু গুড়িয়ে দেওয়া হবে। এ কারণে এই ভয়ে মূলত যুক্তরাষ্ট্র আর ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। এ কারণে তারা আসলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ থেকে আজ সরে এসেছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, তারা সরাসরি নিষেধ করে দিয়েছে ট্রাম্পকে যে তারা যেন ইরানের উপর এই ধরনের কোনো আক্রমণের ঘটনা না ঘটায়। সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশনা দিয়েছি বলে জানিয়েছে সৌদি আরব, যাতে করে ইরানের বুকে কোনো আক্রমণ না চালানো হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ পরিণতি টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার ইরানের সঙ্গে যে হামলা চালিয়েছিলেন সেই হামলার প্রত্যক্ষ সমস্যাগুলো টের পাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অতটাও খারাপ ছিল না। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কিন্তু সমস্যাগুলো বাড়তে শুরু করে। যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইলেই হরমুজ প্রণালী সহজে ব্যবহার করতে পারতেন, কিন্তু যখনই যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের সেনারা এখন পর্যন্ত সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারেনি। এর ফলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত যেসব রাষ্ট্র রয়েছে সেসব রাষ্ট্রের আমদানি এবং রপ্তানি ব্যয় অনেক অংশে বৃদ্ধি পেয়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ভয়াবহ আগ্রাসী ভূমিকার কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আসলে তার জালে ফেঁসে গেছে। তাই তিনি এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো শক্ত ভূমিকা পালন করতে পারছেন না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। তিনি মূলত এই মুহূর্তে একরকম ধরাশায়ী হয়ে যাওয়ার কারণে আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি একজন ব্যর্থতার মধ্যে পড়ে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে বিষয়টি জানাচ্ছে। যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বার্তা দিচ্ছে ইরান।
আল জাজিরার বিশ্লেষণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই মূলত ইরানের উপর চড়াও ছিলেন। তাই তিনি ইরানের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করেন। ইরান আসলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে দুটি বার্তাই দিচ্ছে। প্রথম বার্তাটি হচ্ছে তারা যুক্তরাষ্ট্র যদি চায় ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং যুক্তরাষ্ট্র যদি চায় ইরানের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর তারা একটি সমঝোতার পথে আসবে, সেটিও তারা ইচ্ছে করলে সেটি করতে পারবে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতির মধ্যে তারা নেই। তারা পুরোদমে ফেঁসে গেছে। তারা এই মুহূর্তে আসলে ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। বেশ কয়েকটি ফ্যাক্টর এতে কাজ করছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে খুব সহজে যে জয় তুলে নিতে চেয়েছিলেন, বাস্তবতা অনেক ভিন্ন আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব আসলে গ্রহণ করার পর থেকেই তিনি মূলত এমন কিছু কার্যক্রম আসলে চালিয়ে গিয়েছেন যেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে আসলে এই মুহূর্তে এমন ধরনের কিছু বার্তা দিয়ে গেছেন যেটা আমাদের সবাইকে আরো বেশি ভাবাচ্ছে। আসলে ট্রাম্প নিজে এমন কিছু কার্যক্রমের মধ্যে চলে যাবেন সেটা কল্পনাও করতে পারছি না আমরা, কারণ এই মুহূর্তে ট্রাম্প আসলে যেটা করতে চেয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রাম্প নিজে এই যুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি সেনাপতির ভূমিকা পালন করে তারপর পুরো বিশ্বকে তিনি দেখিয়ে দিতে চেয়েছিলেন যে আসলে দেখো যুক্তরাষ্ট্র সবার থেকে সেরা। কিন্তু ইরানের কাছে এসে তার সেই যুক্তি টিকল না। শেষ পর্যন্ত নাকে খত দিয়ে ট্রাম্প ইরান যুদ্ধের সমাপ্তি করতে বাধ্য হলো।